Oshima. 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 সমস্যাটা একটা আপনি তো বুঝরা সমস্যাটা খার মাঝে একটু বুঝার চেষ্টা করুক কা আব্বা রে বা একটা কাম করে বা সীমারে বুঝাও রে বাবা মাইগো একটা সুযোগ দাও না রকম মাই আব্বা এর আগে আপনি বহুত রিকোয়েস্ট করছেন আর আপনার কথা শুনি আমি অতদিন সহ্য করছি আমার পক্ষে এখন সম্ভব না আমি আর এনর গড় করতে পারতাম না ও কামা আমার একটা জিনিস ভাবিয়ে যেহেতু আগে অনেকবার সুযোগ দিছই দেওয়ার বাদেও খাম হয়েছে এইবার কিলা বুঝলে তুই যে ভাবিয়ে সুযোগ দিলে তোর খাম হয়ে দিব ও মইনুদ্দিন ভাই এবারে বা কবিরাজ আমার গ্যারান্টি দিয়া মেডিসিন দে যতবারও আনছো ও গ্যারান্টি দিয়েও আনছো আজ পর্যন্ত কম দেখাইলাইনি কবিরাজ তোমার তো কোনো বাইও দেখলাম না একটা শুধরাইব করিয়া আমার পক্ষে সম্ভব না ও কামাল এক কাম কর রে বা তোর কবিরাজিকে বদলা কবিরাজিকে মনে বেশি সুবিধা না তুমি তো ঠিক কইছো ও কামাল এক কাম কর তোর কবিরাজ যে গু আছে ওগুরে বদলাই একবার ওষুধ খাইয়া দে মনে হয় খাম হয়ে দিব বাইরে বা তুমি তো নকলে আমারে শেষবার কোন মতো একটা সুযোগ তো আমার মনে হয় কাম হয়ে যাবে এইবার ও কামা হাসা গ্যারান্টি দিয়া দিব নি আব্বা আপনি আপনার ফুয়ার কথা শুনবানি আপনার ফুয়া এক নম্বরের ভিতর খালি মিছা মাতে শুনো গাঁও গড় কোনোখানে মুখ দেখাইতে পারতাম না তোমার কারণে আমি তোমার গড় আর করতাম না এক কাম কথা কিতা 100 খানা আর শুনতাম না আমি ও একবার তো দিলাও সুযোগ একবার তো মইন ভাই কিতা কইতাম শর্মের কথা ও বয়স ও বেটা নেপি ভিন্দিয়া ঘুমাইতা হইনি আপনারা আপনারা তো মোটামুটি সবেও জানেন এন্ডিস তাক মতন একটা দিন যদি নেপি ভিন্দাইতে ভুল হয়ে যায় বা গরর নেপি শেষ হয়ে যায় এমন বাটে মুতিবা মনে হয় যেন বল দিয়ে আপনারা সমুদ্র করি ফেলাই দিছে ছি ও মাই তুমি তার খেউরে মনে হইলা তোরা কামাই বুঝছো নি ইগু তোর ছোটবেলা থেকে মুদ্রা দোষ বুঝছি কখন তো হে বিয়া শাদি করছে বারবা আমি মারতাম এই এখন বিয়া শাদি করছে এখন তুই ই অভ্যাসটা করছ না কিতা লাগি বুঝলাম ছোটবেলা তোর অভ্যাস মুদ্রা দুষ তুই যা বিছনার মাঝে পেশাব করস আমারও কাম বিয়া বাদে তো মানুষ রাত 10-12 উঠে পেশাব করার লাগিয়া ও বাড়ি টাকার লাগিয়া বাড়ি টাকা লাগে তোর এই অভ্যাস কিন্তু দেখছো না এখন তা করছে ও মইন ভাই রেবা আমি রেবা প্রতিদিন চেষ্টা করি কিন্তু কিতা করবো বলতো আল্লাহর কাছে আমি দিন রাত তামাজ করি আল্লাহরে ডাকি ও আল্লাহ ও শরম থেকে রে আল্লাহ তুমি রক্ষা করো কিন্তু আমি কিতা করতাম পারি না রে ভাই পারি না আব্বা আপনার ফুয়ারে কৌফে মাইতা না ইটা তাই ইচ্ছা করি করুন আমার মনে হয় আপনি এই যে বাচ্চা থাকতে মুতিছনিকটা মানিয়া নেওয়া যায় দামরা মারা বেটা হয়ে গেছে বিয়া করলিছন এখনো বিছনাত মতন শরম করে নাহি এরপরে 24 ঘন্টা শৈল গন্ধ করে মুতর এখনো দহকা গন্ধ আর ও মাই এই ইচ্ছা করি পেশা করে না রকম মাই বুঝছো তারা দোষী না রকম মাই ও সীমা ইকানটা তুমি ভুল কইছো আমি বালা আপটা দেখি জানি কিতা আমি বাথরুমে গিয়া পেশাব করাম বাদে দোকানে আটটা গোর মারি জানি বাদে দেখি বিছনাত 12টা বাজাইলি তোর 12টা তুই লইয়া তোর লগে আমি আর না ওইবার গেলাম আর অসীমা। জীবনে আমার বাড়ি হতে দি অসীমা বাবা সীমানো যাওয়ার কি বা তাই দাদা তোমার শুনোই তো নি ও সীমা তখন কই যাই গেছে আমি একটু বাজারে যাইলাম বাজারে আমার বাদ দিয়ে যা এখন তোমার বাদ দিতাম পারতাম না তুমি তোমার লইয়া খাই দিও আমার বাজারে যাবও লাগবে এইতে কিতাম তো আমি লইয়া খাই দিতাম ও না লইয়া খাই নিলে কি হইব বাজারে আমার দরকার যাইতেও হইব বুঝলাম না বাজারে তোমার কিতা দরকার আজকে ফুড়ির বাড়ি যাইতাম নানি গিয়া বিকালে ফুড়ি করে লইয়া আইতাম নানি হাই রে হাই ফুরির তো টুবরেও জ্ঞানটা বড় তে ফুরির বাড়ি যাইতায় তে বাজারের লোকে ফুরির সম্পর্ক কিতা বিকালে কি নত্য ও আমার আল্লাহর বন্দা তোমারে আমি কিলা বুঝাইতাম ফুড়ির বাড়ি গেলে 2 প্যাকেট নেপি লগে লইয়া যাওয়া লাগবে না নেপি ছাড়া কিতা যাইতাম কি পারবো না এটা কিতা মাথা আমি বুঝলাম না নেবিদি কিতা করতায় আমার তো নাতিনসা নাই তে নেবি কারিবিন দিতা নাতিনো ছাড়াও নানি আরো বড় একজন মানুষ আছে তুমি ভুলি যাও আমি ভুলি না ই নেপি তো মদরিসর ইকান ছাড়া মিলতেও নাই ই সাইডের নেপি আর কোনো দোকানও নাই ওই বুঝিলিছি আর খাওয়া লাগতো না আমার খামার নাইলে তো নেওয়া লাগবো বিস্কুট মিষ্টি যেত লইয়া যাই না কেন বেটা অত খুশি হই না নেপি লইয়া গেলে যতখান খুশি হয় ইয়ার আনাও তাকি যাও কষ্ট করে বাদ গুণ তাত দি লইয়া খাইলিও আর আমি বাজার খান থেকে আই না আমি পারতাম না বাত লইয়া খাইতাম তুমি বাজার তো নিয়ে আও আইয়া আল্লাহ মানে বাত লইয়া দিবা তারপরে আমি খাই পারতাই না খাইতে না আচ্ছা ঠিক আছে
খিচি মিচি খাইয়াও যদি ফড়ি থাকো বিছনা মারে তার বাদেও বলা এর বাদেও আমার বাজার কামে লাগছে বাজার থেকে গিয়ে তোমার লিয়া খাওয়াই আচ্ছা তো ঠিক আছে লেট কইরো না না, না, কিন্তু বেডু মুখ বেশি লাগছে আচ্ছা। আর তো গাড়ি কবো লাগি দিও না তাড়াতাড়ি আইও ফোনটা একবারে বরবাদ হয়ে গেছে আমার দুনিয়ায় তার মানুষ ভাবি দেখছে কি লোকে কই যাই যায় আর কামাল করো দেখুক কা ভাই আপনার কামাল কই আমি জানি না আমারে আমার ফতে যাইতে টুকা সমস্যা কি একটু কইবা নি আর ইও তোর আগে কেন আপনি রাগ করতাম না নি ভাই আপনি আপনার কামালটা দেখুক কা কই গিয়া আমি কামালের লগেও গে নাই কামালের সংসার আমি আর করতাম না এর লাগি বেগুক লইয়া যাইরাম গিয়া বুঝলাম না ভাবি আগেও তো কইছি ও তোর আগে কেন বিষয়টা কিতে একটু খুলিয়া হোকা এই কামালের লগে আর সংসার করতা না একবারে আইছো নিশ্চয়ই তো কোনো কারণ আছে ও কারণটা জানতাম চাইরাম কিতে একটু কই না আমারে কিতা হইতাম রে ভাই শরমর কথা রাত্রে ঘুমাই বালাই বালাই আর সকালে উঠি আস্তা শরীর মুতে ভিজা ওহো আইসি এর লাগি কই রে এই চেংড়া চেংড়া মুতর গন্ধ কইতা কিয়া এখন বুঝছি ভাবি মুতর গন্ধটা তোমার কাছটা কিবা ইয়া ই অবস্থা আর ইলাখান কিলা সংসার করা অতদিন ধরে কোনো মোল্লা মাল্লা দেখেন না কেন এটা তো একটা সলিউশন আছে না নি কিতা মাথো ভাই আমার ছেলে মুতর গন্ধ করতে খানে আমার কথা কইরাম না তো আপনার ভাই কামালের কথা কইরাম কিতা মাতই না মাতই আমার ছেলে মুতর গন্ধ করতে কিতা লাগি ই মানুষটারে লইয়া রাত্রে যদি ঘুমাই না নি আর সকালে উঠি আস্তা বিস্তা বিজাইয়া বাসাই লাই মুতিয়া বুঝছই নি ওহো ভাবি তে তো বুঝাইয়া কইতা কামালর যে এই সমস্যা এগুলো তো আমরা জানি এগুলো তো সকলেরও জানা না সকলেরও জানা আমি আরো মনে করছি এই সমস্যা মনে করি তোমারও হয়ে গেছে কারণ আমি মনে করছি ও মুতাই গো মনে করছি আসই রোগ কামালর কাছ থেকে আপনার কাছে আইছে ও আমি মনে করছিলাম হুনক্কা ভাই আপনার আর পাগল আপনারা সামলাফা আমি আর ই পাগলের লগে নাই ভাবি সব জিনিসও পাগলামি করলে হয় না আপনি একটা রেখে তা মনে করা পুতুল খেলা না এই সম্পর্কটা আপনার আর জামাই বউর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো তো আপনি অস্বীকার করতে পারতেন না একটা মানুষের একটা প্রবলেম হয়ে গেছে এগুলো তো সলিউশনের মানে ব্যবস্থা আছে বাজারে এখন বড় তার নেপি বার হইছে ওটা ফিনতে এক ঘুম পাতাই লিপ্ত হয়ে যায় কিতা মাতই না আপনি অত বড় বেটারে আমি নেপি কিন দিতাম তারপরও মাসে 2 প্যাকেট নেপি লাগে আপনার ভাই হুনক্কা ভাই অত বড় বেটায় নেপি কিন দিয়া ঘুমায় তে গিয়া শান্তি পাই আর নাইলে নেপি সারা যেদিন ঘুমায় তার বিস্তা বাসাই নাই ইটা সম্ভব না ভাই আজকে আপনি হইছেন যে আমারও নি সুতে ফাইলিছে বাদে আস্তা গাঁর মানছে হইব যে আমারও নি তানোর একটা হাসরাইলিছে শরম না নি শরমটা কি মরা বালা বুঝিনি এর লাগে আমি আর সংসার আর করতাম না শুনো ভাবি আমি একটা কথা কই কারণ হইছে যেমন মনে করো রোগ আছে এমন রোগের মনে করো সলিউশন আছে বালা কিন্তু মুল্লা দেখাই না কেন এগুলো তো ঠিক হইছে মুল্লাই হইছে যে জায়গা মুতে ও জায়গা দা রাখতাম দা রাখিয়া দার উপরে লবণ রাখতাম লবণ রেখা টান্ডে জিবরা দি সাটাইতাম ও ভাবি বুঝি লাইছি তার মানে ওখানো হইতে চাইরাই যে কোনো ধরনের কোনো ত্রুটি রাখরায় না সব তাও করিয়া যাইরায় কোনটা কামন না ওখান উত্তর আমি এখন তো আমি পড়ে গেছি আরব সমস্যা এগুলোর কিতা সলিউশন হইতে পারে ডাক্তার দেখাইলে কামাইব দেখো ভাই তে কোনটাই কোনো খামন না আমার হৌরে এত পরিমাণ হুজুর দেখাইছই এত পরিমাণ মুল্লা কি করছুন তা হইয়া লাভ নাই এরপরে আমার মায়ও কম করছুন না তারা আর মানি লইছুন শেষ পর্যন্ত আমার মাই জ্ঞানে পিকিনি আইন না দেন তানোর দামান দে এতে কি সরম আছে নি ভাই দিনে কই না বুঝছি ভাবি মানে ওখানে হইতে চাইরাই যে এমন কোনো জিনিস আর বাকি রইছে না না রে ভাই সব হয়ে গেছে সপ্তাহ হয়ে গেছে এখন একটা কথা কিরা নয় পাগলামি করিয়া মাথা গরম করিয়া তো কোনো সমাধান হইতো না এগুলোর মানুষ স্থায়ী একটা সমাধান চিন্তা করিবে দেখো কা ভাই স্থায়ী সমাধান আর অস্থায়ী সমাধান আপনারা হরকা আমার পক্ষে আর সম্ভব না আমি তারা বাড়ি থেকে আইছি তুমি তা ইন্ডিয়া বুঝো তোমার তান কিতা করতা সিদ্ধান্ত একটা আপনার একবারে সিদ্ধান্ত একটা আর বাড়ি থেকে বিদায় লই আইছি একবারে কাপড় চোপড় লইয়া ইচ্ছে জি যাইগা খালি কান্দে মিজাজটা খারাপ করে আব্বা রে বা তুমি রে বা চাইলে বুঝাইতে পারতা আমি তোর ইয়া বহুত বেইমানি করছি আমি আর বেইমানি করতে পারতাম না ও বা বাইরে মানুষের লাগিতা বেইমানি করানি করলে তো করাই নিজের ফুয়ার লাগিন আর একটু বেইমানি করলে কি তো হইল নে আর করা সম্ভব না রে বাবা বুঝছত নি বেইমানি করতে করতে একবার সীমা ছাড়িয়া গেছি ও আব্বা এবার মনে করনি সীমা গুড়ি আইব বুঝলাম না রে বাবা এবার আইব করি এবার বাপ কিন্তু খুব খারাপ আব্বা নাইলে কি তা করবো ও আব্বা রে বা তুমি যেমনে পারো রে বা আব্বা আমার বউকু আনার ব্যবস্থা করো সেমনে তোর লাগে সুপারিশ করতাম খোসা আর সে আছে তোর লাগে সুপারিশ করবো খোসা ও আব্বা ঠিক আছে তোমার কথা সবে আমার লাগে সুপারিশ করতে তবে একজন মানুষ আছে বাপ্পা একজন মানুষ আছে সে খোসান হয়তো মেম্বারের লইয়া যখন আমার তিয়ারে বাপ্পা কোনো একটা ব্যবস্থা করা যায়নি মেম্বার ওই ও যে আমরা আর তারেক মেম্বার বা আবারে
এই বেটারে আমার ডর করে রে ভূত বুঝছত তোর লাগে একবার সুপারিশ করলাম বেটারে বাবা আইসে না দেখছস না ও আব্বা এবার আরো একবার রে বা চেষ্টা করিয়া দেখো না রাজি হইতে পারে তো বেটা ওই চেষ্টা তো একবার করাও লাগবো আর নাহলে তোর বাবা কোনো গতি নাই ও আব্বা আমি নানি পাও গিয়া পড়ে যাবো বুঝছো না ওই তুই পড়ে যাইস তুই যত কান করতে পারো তুই করিস বুঝছস তুই আমি আছি তোর লোকে যে খুশি দামান তো খুশি হইবা আমার তো জানো ধরে লিছি এক কামটা 14 বার করা লাগে আমার কিটা হলি তুই তো কি আইলে আও একলা দেখি বুঝলাম না আমরা আরো তোর বাড়িতে যাইরা আর যাবার দরকার নাই খাম বাকি করি আইছি বাটি করি আসি মানে কি দাও চিন্তা বুঝলাম না আম্মা আর তুমি তোমার দামান্দর বাড়ি যাওয়ার কথা কইও না আর আমারও যাইবার লাগি হইবা না তোমার তান দামান্দর বাড়ি আমি সারি একবারে আইছি এই মানুষের সংসার আমি আর করতে পারতাম না বুঝলাম না তো কেন বেটি কি তো হইছে দামান্দর লগে ও মাই তোরে কিটা মারামারি করছিনি বেটা ও আব্বা মারামারি করতো কি তার লাগি মারামারি করলে তো ভালো আসলো একটা কি বড় শাস্তি প্রত্যেক দিন আমারে দে কিটা কইলে বেটি প্রতিদিন তোর শাস্তি দে এরে কিটা একটা গন্ধ করেন না ও আমার কিসের তো লাগে রুম সংসার গন্ধ লাগে ও বেটি তোর লগে গন্ধ করেন না কিটা গন্ধ ওয়াল্লা গো এর লাগেও তো মেম্বারেও হইছে আমার শরীর গন্ধ করে হি ও আম্মা গন্ধ করবো না কিলান গো এক মুত্রা বেটার লগে সংসার করলাম শরীর তো মুতর গন্ধ পাইবাইও আইরে গো মাই কেন তো বুঝছি এখন ওখান কো সকাল থেকে কি হইছে সকাল থেকে কি হইছে না প্রত্যেক দিন সকালে তোমার দামান্দে বিছনা বিছাই মুতিয়া আর সবতে না সাদর যত সুখ যা আছে আমার রইতে দেওয়া লাগে টানা লাগে দোয়া লাগে আর বেটিনতে দেখি দেখি মুড়ি মুড়ি আসে ইসরে প্রতিটা দিন তো বেটি 10 ঠিক আছে নেপি দেই দে নেপি কি তা করো নেপি কুলায় না গো আম্মা নেপি ডাবল ফিন্দানি লাগে আর একদিন যদি বাই চান্স আব্বা নেপি ফিন্দানি ভুল হই যায় সে তো গাং বাসা নিয়ে ও এখন তো শীতের দিন আরো বারবার লাগে তো নেপি লই আইছে 2 পেগে তোমার তান দেখে হইছে নেপি লই আইতাই হি তোমার তান কি তা হায়া শরম নাই নি তোমার তান ফুরির দামান্দে বিস্তাক মুতে আর তুমি তাই নেপি লইয়া যাও ইয়া সুবহানাল্লাহ ই মুখ আমি কই গে লুকাইতাম হি 20 শতকান দেও খাইয়া মরি যায় এখন কিটা করতাম গো মাই ফসাই বাংসি কাটল খাইয়া তো ফুলাইতে হইব বিয়ার আগে যদি দামান দেইলা বিস্তাক মুতে জানতাম তে আমি কি একটরে বিয়া দেই ও মাই চেষ্টা তো আর কম করলাম না তারাও চেষ্টা করেন আমরাও চেষ্টা করলাম এবার দেখি আবার নিজে লামু দেখমু বেটার মুখ কি লাই ওগু বন্ধ করবো তাবিজ লাগে ডাক্তার লাগে যেটা লাগে আমি করাই গমাই চিন্তা করিস না গীতা করবা কথা তোর মায়ক তো কইছে বাংসি কাটল খাইয়া তো ফুরাই তৈব ওই ওই আমার মায়ে কইছ না তুমিও কইরা বাংসি কাটল খাইয়া ফুরাই তৈব না আব্বা ইজাত কাটল আমি খাই না ই কাটল আমি খাইতাম না তোমার তান করো যদি আমার জায়গা না দেও মানুষের বাড়িতে কাম করিয়া খাইমু তবে ই জামাইর ঘর আমি করতাম না মানছি আমারে উঠিয়া কয় ও মুত্রা বেটার বউ আমার নাম ধরিও কেউ ডাকে না কানোর নাম ধরিও ডাকে না কি জাত শরম লাগে তুমি তাই কইরা বাংসি কাটল তো খাইয়া ফুরাই তৈব ইজাত কাটল আমার খাওয়া লাগতো না তবে এখন কথা যাওয়ার কথা আর কইবা না আমি আর যাইতাম হইতাম না এখন কিটা করতে এখন কিতা করতে এখন ফুরিলে লিয়া বাড়িতে তুই এক কাম করি নেপি গুনিয়া দিয়াই নইলে বেটারে তোমার কি নেপি রাখবো নি বিচার কোন আইবার দহা কিটা এখন ফুরি দে দেখো কিতা করতে ইকার মদলিতে নেপি রিটার্ন রাখতো না আইরে হাই আমি বুঝাইবো না আচ্ছা তুমি বুঝাইলো তোমার গোবারে আমার মা বাবার শরম আছে না ও মেম্বার শেষ পার্কুর মতো একটা বার আমার বউরে আনিয়া দিলাও রে বা সারা জীবন তোমার কাছে গোলাম থাকবো রে বা এই উঠ উঠ উঠতে হইছি বাসা আমার মুখে বাসাইও না রে বা দেখো না খানে রে বা একটা বার সুযোগ দেওয়া যায়নি রে বা মেম্বার সাহেব ও মেম্বার তোমার ভাই হইলে কিতা করলেন তুমি মনে করো তোমার ভাই হিসাবে ছোট ভাই হিসাবে একবার রিকোয়েস্ট করলাম আমার সীমা কুতারে আনিয়া দিলাম চুপ কিতা মনে করস নিজরে আস্তা গাও আতাই লিছস এমন কোনো বিচারি আসেনি যে তোর বিচার করছে না সব শেষ এখন লাস্টে আমি রইছি আমি বিচার করিয়া দিতাম হি আমি কি তার সীমালে রাস্তা পাইছি না ভাবি রে তাই তো কইছো তাই যতটা কথা কইছেন একটা কথা তো ফালাইবার নাই সব দুষ্ট তোর কোন মুখে যাইমু আমি তাই গেছে আবার ও আব্বা মা তো বা ই তো দেখলাম গণের থেকে উল্টি গেছে মেম্বার সাহেবরে কিছু বুঝাও ও মেম্বার সাহেব একটা বার যখন না খানে রে বা সারা জীবন তোমার কাছে আমি ঋণী থাকবো রে বাবা ও বাস আসা তুমি কিতা মাত্রায় কোনটা বুঝরাই নি খোঁজ আইন কোন মুখে দিতাম আমি আমার মুখ আছে আর সমস্যা কিতা তার
এই সমস্যার লাগে যে আমি চাইতাম, আমারও তো একটা মান আছে, আমার একটা ইজ্জত আছে, আর এই সমস্যা তো আপনারও আছে। হ্যাঁ, আপনি যখন এই সমস্যা ছাড়াই দিতে পারলা, নিশ্চয়ই তো কোনো কবিরাজি করেন বা ডাক্তারি করেন করতেন। ও মানে রুগী, ও রুগীরে নিয়ে দেখাই না কেন, ও তার সমস্যাটা সমাধান করিলেন না, তো সৌম্যর ব্যাপার বা মানসিক তা করতেন সি করেন নু। ও মেম্বার সাহেব, আমার যে রোগ আছে, আমার রোগটা যে ছাড়াইছে হে মারা গেছে রে মেম্বার সাহেব, আনাইলে অত কষ্ট করা লাগে না। ওই ওই ও মেম্বার, আমার দাদি রানি গফ করছন আমার আব্বার বিয়ার আগে কি বেটা বুঝি মারা গেছে। তখন খরতায় কিতা কোনো একটা ব্যবস্থা তো কইয়া বা করো, নাহলে সারা জীবন বিস্তার মুতিয়া যাইতো। হায়া সরম লাজ লজ্জা যদি থাকতো না নি, তো ই রিকোয়েস্ট লইয়া আমার কাছে আইলাই না। অন্য কোনো জিনিস হইলে তো আমি দামা সাফা দিলাম অনে, বা অন্য লাইনে ঘুরাইয়া নিলাম কি অনে। তোমার এমন এক সমস্যা, ওগুলো ইয়া মানুষের কাছে খাওয়া দিই। দেখো কোনোবাই দি বাপে যখন ফারা না, তুমি দেখো না এখানে কোনো ব্যবস্থা করতে পারো নি, ওগুতাকে নিছাড়া হইতাই। মেম্বার বাবা চেষ্টা করতে কম করেন মারার ফু। ও মেম্বার, এবার না আমি যে কবিরাজ ধরছি এই বেটা আমার গ্রান্টে দিছে, মাত্র 21 দিনের ভিতরে আমার এই সমস্যা দূর হয়ে যাব। খালি গিয়া মেডিসিনটা আনতাম, এর মাঝে আমার বউয়ের সময় ছিল না, এলো কি রাগ করিয়া। ওখান বা মেম্বার, তুমি আমার শেষ আশ্রয়, তুমি যদি বুঝাও রে বা মনে করে আমার বউ কোথায় আইব। কিন্তু বুঝানির কিতা বুঝানির কিতা, যেহেতু বালা কবিরাজ ধরছো, কবিরাজের সময় নিছে 21 দিন, তো 21 দিন বউ ছড়া তাকো না কেনে। 21 দিনে তো মহাভারত আশুদ্ধ হয়ে যান না। 21 দিন বাদে যখন তোমার রোগ ভালো হয়ে যাব, তুমি বেটাগুলো এখন ফোন দিবা, বউরে অর্ডার করবাই আওয়ার লাগি, তখন তোমারও মনে করো বুক ফুলাইয়া মনে করো এক কথা হইতে পারবা। এখন তো তুমি নিজেও বিলাই, তখন আর সামনাই ন যাওয়ার গেছে কিছু করি কয়দিন থাকুক, এমনি সপ্তাহ ঠিক হয়ে যাব না। তুমি ঔষধ খাও ঠিক মতো দেখাই না, ভালো হয়ে যাবা। ওটা কামাল মেম্বার সাহেব যখন কইরা 21 দিন দেখতে একটু কষ্ট করে রেফু তো কুত্তা দেখিলা রেফু দেখ কিতা করেন আল্লাহ। ও আব্বা, ওই 21 দিন রে বা, এই 21 দিন যদি তাই আমরা সারা থাকে, আমরা সংসারটা চলবো কিলা, রান্না বাড়া খাওয়া দাওয়া আমরা কিলা করবো রে বাবা, তুমি তো কোনটা বুঝলাই না রে বা। দেখ কামাল, ইতে বিপরীত হয়ে যাব। যেহেতু 21 দিনে ডাক্তারে টাইম দিচ্ছে, 21টা দিন কষ্ট মষ্ট করি তাকেই যাও না কেন, কারণ কি তুই এখন যেহেতু গরম করতে তোর বউ গেছে, এখন যদি কোনটা করার যাস বাদে আরো বিক্রিয়া বই দিব, ও তার লাগে ফেরাম যায় না 10-12 দিন। 10-12 দিন গেলে যখন দেখো তুই একটু মনে কর তোর রিকভারি হন না, তখন এমনি সাসারে লইয়া গিয়ে আনি লইবে। এর বাদেও যদি আয় না আমারে হইস, আমি নিজে গিয়া লইয়াই মু। ওটা তুই একটু শান্ত রাবা, মেম্বার সাহেব যেখানে কইতাম তুই ওখানটা উনি একবার আল্লাহ মান। ঠিক আছে রে বাপ্পা, তুমি জানছে তো সকলে মিলিয়ে আমারে কই যায় মারতাম মানবো, দুঃখ হওয়ার জায়গা নাই রে বাপ্পা। কোথায় আছে রানি, আপন মানুষে কষ্ট দিলে মানিয়ে নেওয়া যায় না রে বা। মেম্বার সাহেব তো আর দিব। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার কথা রাখলাম। মেম্বার সাহেব 13 ঘন্টা থাকি যাও, আর নতুন যখন কবিরাজ ধরছে তো একটু সব হয়ে দেখিলেই। ওই বাস আসা, আমি তো ওখানেও করি না, কারণ ডাক্তারি কবিরাজি করতে তো কম খরচ না। আর ডাক্তারের একটা কথা আছে না, যে একদিন করলে দুবড়ি গাছেও খামিয়া। যেহেতু একজন ডাক্তার দেখাইছো বা কবিরাজ দেখাইছো, 21 দিনের টাইম দিছে, ও 21 দিন দেখিলাই না কেন, সপ্তাহ পাগলামি করলে ওই নি হোক আছে। কারণ ওখান থাকি যাও জেলা হয়েছি 10-12 দিন দেখা বাদে যদি দেখো তোর উপকার, তখন এমনি সাসারে লইয়া যাই। ওখান হুন মেম্বার সাহেব কিতা কইরা আর নাও যদি আয় বাদে আমারে ফোন দিছে, আমি যাই মনে সেটাই কি সাসা হয়। আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম তোমারে রে বা। আব্বা তোমারে আনলাম রে বা আব্বা, মেম্বার একটু সুন্দর করে বুঝাইতে, তুমিও মেম্বারের পক্ষে পক্ষে আমারে কোনো কষ্ট তো তোমার বুয়ার লাগি তোমার মায়া নাই রে বা। তার মাত আমরা কত মারতাম তো গুসার ও আল্লাহ। যখন দশত কবিরাজ ওকে দেখ দেখিয়া কি তো নয় সবর করে একটু পাগলে গেলে আর আর ও দিশিমা পানিটা বন্ধ করছেন, বাসন দইরা রহন আইয়া পানি বন্ধ করছাই, পানি গেলে কি বাদে খাইবাইনি, বাসন কিন্তু তুই বলানি কি দেখ আমার মাঠটা হুন আজ 1 সপ্তাহ হয়ে গেল, তারা কেউ আইল না, তোরা কোনো সিদ্ধান্ত আমার জানাইলে না। খারাপ কেউ আইলো না, বেটার বাড়ি কেউ আইল না যে, তখন আমি কিতা কইতাম, আমারও তুমি এখান থেকে কিতার লাগি। আরে হ্যাঁ একটা জিনিস বোঝার চেষ্টা করবে ঠিক, আজ 1 সপ্তাহ হয়ে গেল গিয়া, তারা তো কেউ আইল না, ফোনও দিল না। এর বাদে গিয়া মেম্বারে ফোন দিয়া তোর বাপে খবর করছে, আমি তো একটা জিনিস বুঝলাম না, না তুই যেখান কইছস ওখান লইও তারা বই দিছে। দেখো আম্মা, এটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আর মেম্বারে আব্বারে খবর দিছেন কিতার লাগি, মেম্বারের বাড়িতে আব্বার লগে কিতা কিতা কইতাম ঘুমাই, ওখানে আমিও বুঝলাম না। মেম্বার সকালে মানুষ পাঠাইছে,
হয়েছে ওখানো তান্ডে যাইবার লাগে কিতালাই খবর তো হইলে আমি ওখানে বুঝলাম না। আম্মা তুমি আমারে কিতা হইতে চাইরা খোসানে ক্লিয়ার করি শুনগো মাই আমি এখন কথা হই আমার কথা খান উনার চেষ্টা কর। ইকা মেয়েটা বেটার মুদ্রা দোষ, ইকা তোর মাতিয়া লাভ হইতো না। বিয়া যেহেতু হয়ে গেছে সংসার তো করতে হইব, এর মাঝে দরকার হইলে রানি যতটা নেপি দেই এটাকে দ্বিগুণ দিমু ততই দিব। তবু মুত্রা বেটার গড় করতাম আমি হি ও আম্মা তুই নে কিতা ওলানো বেটাই তোরা খাল পড়ছিল নি হি যে আমার কপালে একটা মুত্রা বেটা জুটলো। আচ্ছা এখন কিতা তুই চাইলেন বিয়া ওখান বইতে বিয়া শাদি আমি আর কইতে চাইলাম না, তোমার বুঝে হয়ে গেছি আমি তোমার মনে হয় যদি তোমার বুঝে হয়ে গেছি তে আমারে কো আমি ঘর থেকে বাড়াই যাই মুগিয়া। আমি চাইলে সারা জীবন আমার বাপের বাড়ি 5 ডিগ্রি করিয়া খাইব তবু এই মুত্রা বেটার ঘর আমি যেতাম। ইয়া মাবুদ আমি একটা জিনিস বুঝাইতাম পারি না তাইও বুঝার চেষ্টা করে না। হে বেটি আমি কি তো জোর করে তোরে দিলাম, আমি তো চাইলাম কোনো সময় সংসারটা করতে। কোন সুরত খেলে সংসার করতাম আমি চাইলাম না 2 নাম লাগতো, আমি 2 নাম লাগাইতাম চাইলাম না আমার ফুড়ি। আম্মা আমার কপালও যদি 2 নাম থাকে না নি তে 2 নাম লাগবো, 10 নাম লাগাই থাকলেও তুমি মিটাইতে পারতাই না। শুনো আম্মা আমি জানি তোমার চিন্তা ওর যে আমার ফুরির বিয়া দিলেইছে আমার ফুরির সংসারটা যাও গিয়া সুন্দর মতো সংসার করলাম। কোন ফুরি আম্মা মুত্রা বেটা সংসার করবো, বেটা প্রত্যেক দিন বিছনাত মুতে, একদিন যদি মিস হয় নেপি ফিন্দানি বাদের দিন মিস করে না মুতা, এই বেটার সংসার আমি কিলাম করবো আম্মা তুমি আমারে কহি। মা কি তা কই ওখান বুঝার চেষ্টা কর, দরকার হইলে এক কাম করবো কি জানিস নেপির বস্তা পাঠাই দিব তার বাদেও না নেই সুন্দর করে সংসার খান করিলে রে মাই আর তো কোনো দোষ নাই বেটার মাঝে। ইয়া সুবহানাল্লাহ আম্মা তোমার টিকা কি তা ওলা ভাইয়া জানি হি যে তুমি বস্তা ভরি নেপি ফাটাই দিবা আমার জামাইর বাড়ি, আমার জামাইরে নেপি দিবাই তুমি নেপি ফিন্দাইও বেটা সংসার আমি করতাম তুমি চাইরাই। হাই রে আমার ফুরা কপাল, আমার মারে আমি বুঝাইতাম কিলাম আবার পরে দেখছো নি সব কাপড় আমি ভিজাইছি 2 ইয়ারা পাউডার দিয়ে ধুইছি, এরপরেও দেখো এখনো মুতর গন্ধ করে, সিমসা গন্ধ মুতর, অত বড় বেটার মুতর গন্ধ মনে করো নি তুমি অত সকাল যাইব গিয়া। আচ্ছা গো মাই আর আমি তোরা সাতাইতাম না এই বিষয়ে, এখন যেহেতু মেম্বারে খবর তো পাইছে তোর পাশে হয়তো তারা ও বিষয়ে ঘটাইতে পারে। দেখি তোর বাবা ইয়ালো যদি এই বিষয়ে মাতিয়া একটা সিদ্ধান্ত লইবনি, এর বাদে এর আগে মারতাম নাই খুশি নি তোমার যেটা ভাল লাগে করো, এখন রান্না বাড়া হইতো নি, মাছও তো এখনো ফ্রিজ থেকে বার করছে। আমি মাছ বা করতাম গিলাম তো ও চিন্তা করলাম বেটি কিতা করতাম না করতাম। ও মুত্রা দামান দো চিন্তা করো, মুত্রা দামান তুই নেতা দামান পাইছলাই না, মুত্রা বেটা এ গোটটা দিছো আমারে দিয়া। এক কাম করি এই শাড়ি গুণ না নি ফালাই দে, ফালাইয়া ধরে রেস্ট দিন, এর বাদে ওই মুতুরাইটা দিস্তা বন্ধ করে রাখছিল, আমি নিজেও সহ্য করতাম পারি এখনো বন্ধ করে নি ও তুই না ধুইলাম পাউডার দি। আমারে আনাইছো বড় মুখ করে, কিন্তু এই ব্যাপারে আমার কিছু কিচ্ছু নাই, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। ফুরির মায়ে জানেন সবটা, ফুরির মার গেছে সবটা। আব্বা আপনি বিশ্বাস করুক কা মাত্র কিন্তু ওষুধ খাইছি 6 দিন, এর ভিতরে আমি ফলাফল পাইলেছি আব্বা, আপনি বিশ্বাস করুক কা। কামাল তুই মাতিস না, আমি কেন আসি তো আমারে মারতে দে, আমি বুঝি বিষয়টা। চাচা ও যে হইলা আসলে বড় আশা করি আপনারে আনছি কেন, এখন আপনি হইলা আপনার কাছে কোনটা রয়েছে না সব শাশির গেছে, এখন একটা রাস্তা বাতাইয়া দরকার আমরা কোন পথে যাইতাম, বড় আশা করি আইছি তো আপনার কাছে। না রে ভূত, আমার কাছে কোনো রাস্তা নাই, তোমার কাছে যদি কোনো পথ থাকে বালা পরামর্শ থাকে তো তুমি আমারে কও, দেখি আমি কিতা করা যায়। চাচা আপনি তো শুনছই খামালে কিতা হয়েছে, মাত্র 6 দিন হয়েছে ঔষধ খার, 21 দিনের কোর্স, 6 দিনে যখন হে অতটুকু মানে লাভবান হয়েছে খর হে আর এই সমস্যা না, পুরা কোর্স যদি খায় না ইনশাল্লাহ এই রোগ আর মনে করো ফিরিয়ে আইতো না, একবারে নির্মূল হয়ে যাব। কারণ আপনার কাছে আবার হারণ হইল গিয়া তে কামাল দিয়ে তার আব্বারে ফাটাই, আপনার আর ফ্যামিলিতে আপনার বোর গেছে গিয়া বুঝো খুব বিস্তারিত বান গিয়া তো তো তারা তো একটা সমাধান দিব না। বালা কথা মেম্বার বেটা পাঠাইতে পারো, দেখো তারা কিতা কয়। তবে এখানে আর একটা কথা আছে, ইনো আর কোনো কথা নাই বিয়াই বুঝছেন নি, আপনি খালি অনুমতিটা দিলেও কা আমি আমার ফুয়ারও লিয়ে আপনার বাড়ি যাই। বিয়াই পুরি কিন্তু লাগে 3বার আইছে, 3বার একই সমস্যা একই কথা কইয়া তুমি তাই নিশ্চয় আমার পুরিলে। মেম্বার তুমি কেন জানো নিবা? না তো চাচা ইখান তো আমি জানি না, আমি তো জানি ও ফয়লা সীমা গেছে, এখন আপনি কইরা এর আগে আরো 2বার মানে ও লাগে 3বার গেছে, তো তারা যে গিয়া আনছে কিতা কই আনছে? ও সেম কথা বাবা, আগে কইছেন 1 মাস বালা কবিরাজ দেখাইলা, বাদে কইছেন 15 দিন,
বালা কবিরাজ দেখাই না ওষুধে ইমপ্রুভ হল আর ওখান কইরা 6 দিন নাকি ওই কি করতো না এই জিনিসটা তো আমি মানিয়ে নিতাম পারলাম না। ইতা বেইমানি রান্না বান্না আমার 2 চৌকো বিষ আমি এটা দেখতাম পারি না কিতা রে কামাল হ্যাঁ তুই পয়লা বার যে তুই সীমা আটকে তুই গিয়া কিতা করবে যে 1 মাসের ঔষধ বা 1.5 বার গিয়া হইছ 15 দিনের ঔষধ খাইছ এখন কইরে 6 মাস না 6 দিন কোন রান্না বান্না 6 সারি আমি দেখতাম পারি না ইতা করিয়া বাটপারি করিয়া যদি তুই আনস আমি যদি সেম অবস্থা হয় আমি কিন্তু তোমারে আশা সাফলারে হইলাম আমি কাউ তাক পারতাম না গাও ছাড়া বলবো আমি তা দেখতাম পারি না ভাই সাহেব ও দোকা জিবরা সইয়া কইলাম আমি কিন্তু আশা কথা কইলাম দরকার নাই আপনি আমারে বিশ্বাস যদি না করেন আপনি আপনার বাসাত রাখিয়ে দেখো কা আমি কতটুকু সুস্থ হইলাম আপনি তো বুঝতে পারবা আমার বিষয় নাই তো এটা এই বিষয়টা হইছে গিয়া তোমরা স্বামী স্ত্রীর ব্যাপার এখন তাই যদি কমফোর্টেবল হয় তাই যদি বিশ্বাস করি লাইন আমার কিতা এখন তুই এর আগেও 2 বার বেইমানি করছস এবার যে কতটুকু হাসাই কারণ আমরা বিশ্বাস কিলা করতাম সত্যি কইলাম মেম্বার সাহেব আমি সত্যি কইলাম এই 6 দিনে আমি যে ফল পাইছি আশা করা যায় আব্বা আমি 21 দিনের আগে পুরো সুস্থ হয়ে যাব পুরো সুস্থ বালা কথা সাসা আপনি কিতা করেন হেডে খান করি কান হাসানি বাবারে দেখাম তো বালা বাকি বাজু আল্লাহর আল্লাহ সাসা ও তো 2 বার সুযোগ দিছে কোন হে দান্দা বন্ধা করি লইছে আর সপ্তাহ বাদে কিন্তু সীমারে বালা পায় এখন লাস্ট একটা সুযোগ দিলেই না কেন তারে সাসারে কিতা কইতাম কোসাই শুন খাইয়া যদি গালে একবার ঘুরে না মানুষের দুধ দেখলেও ডর করে কিলা কোসাই আমি আমার ঘুরে আমি একবার না 2 বার বেটা আমার গবি মানে করে দিচ্ছে ঠিক আছে আমি আর কি ওখানে কইতাম সাইয়া যে আপনি যাচাই করিয়া দিবা এই যখন সাসারে লিয়ে যাইব সীমারে আনা তখন সাসারে বিদায় দিলেইবা আর তারে রাখি দিবা একলাই কইলানি রাত্রে কিতা করবা জানো নিনে বিছাড়া মানে দুটাইবা তারে দিবা হইতো সকালে উঠে যদি দেখো যে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি যখন যে লাও সেই হতো তাইলে কিতা করবা তারে বিদায় দিলেইবা ফুরি রাখি দিবা এখানে অবশ্য ঠিক কথা কইছে তে তোমার শাশির লোক আমি মারতাম পারি ওখান তা মাতিয়া একটু তা জানাইলেন না আচ্ছা কামাল বালা করে দেখো রে আমারে শরম হইও না কিতা কইছে উচ্চ নি বাবা হ্যাঁ মনে হয় রে ভাই আর তোমার সেরকম পাইছে না আমি অলরেডি এখন পুরা পুরা স্ট্রং বুঝছেন না আব্বা সেরকম পাই তোর আরো আরবার খাওয়া ওষুধ আব্বা আর খাওয়া লাগতো না ওই যে 21 দিনের দিতে পারলে জীবন সাসা ইয়ার ও কথা তাকি যাবে আপনি যাবে বাড়ি যে আমার একটা কল করে শাশির লগে মাতিয়া বুঝি লইবা আমিও তারারে কই দিই যে এর মাঝে তারা গিয়া এখানে তাকি যাইব তাকিয়া আমার তরকা লইবে আচ্ছা রে আমি এখন উঠে যাই তোমার শাশির লোকে বুঝছা বাদে তোমার আমি জানাই মনে জি আচ্ছা আচ্ছা তো সা খাইলো কার না বাবা সারে না সারে আচ্ছা ভাই যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কামাল জি সাসা পরে দেখিও বাবা লাস্ট সুযোগ লাস্ট চান্স কোন ধরনের কোন যদি বেইমানি রান্না বান্না করো আর বাটপারি করো ই যেটা কি আর তুই আইবাইতে না তোর হারোয় যখন যাইবে তোরে ফাটাই দিব তোর হারোয় আস্তা রাইট করে তাকে ঘুমাইবে না বুঝছস এবার যদি শরম পাস তোর যে বউ আর জীবনেও সিটে ঘাটে দেখা দিত না তাই এক কথা বলি আমি তো তাই ব্যবহারে বুঝতাম পারছি সেটা বুঝাই দেন এবারে কিতা কইছো উচ্চ নি কামাল এ কামাল এ কামাল আব্বা ঈশ্বর দিন তো হইল না আব্বা আজকে কিলা ঘটে গেল খাও চুপ করো আর একটা মাত নাই তোমার আপনারা দেখো কা নিজের চোখে দেখো কা কি জাত মুচ্ছে কত বড় বেটা আমার পুরা শাড়ির আসল আসল ভিজিয়ে ফেলাই দিতে সকালে খালি কয়টা বার ফেললে মুতার গন্ধ করে আমার পর তাকে মনে 72 বার শাড়ি বুনতে হইছি তারপরে মুতার গন্ধ চায় না কি দাম মেম্বার আপনারা তো কইতো যে আমার শরীরে মুতার গন্ধ করে আমার বুঝছেন নি কিলা মুতার গন্ধ করে কিতা মেম্বার তুমি তো কইলা যে একটা বার অন্য সুযোগ দিতাম তোমার নিজের মুখে বেঁচাইয়া সুযোগটা ঠিকও দিলাম এখন নিজের চোখে দেখো তুমি তাই কখন কিতা করতাম ওই মেম্বার তুমি তো আমার দেখাই নিছিলা
বুঝলে তোমার বাসায় একটা সুযোগ দিতাম তোমার চাচির লোক মারতে আমি এগুলো ব্যবস্থা করছি ওখান দেখো রে বাবা এই অবস্থা ঘুরে আমার ঘুরে সংসার করতে গেলা কেতা বাসা স্যার বার 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 দৌড়াইছিলাম নি যে আমার মান সম্মান জড়িত আমার শরমটা দিও না আমার লজ্জিত করিও না আমি না করছিলাম না যে তোমার আমার হারাইও না আমারে বারবার আমারে হারাও আমারে শরম দাও এখন কিতা অবস্থা কিতা রে এই কইলে তো 6 দিন ওষুধ খাইয়া তুই পুরা ভালো হয়ে গেছস কি অবস্থা কিতা সি 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 কিতারে কামাল তুই কইলে আমার 100 দিন তুই খুব ভালো চলে এখন তুই আমি কি এটা কিতারে গেলাম আমার যা শরমটা দিব আমার মান সম্মান হয়ে এখন টানা টানি আমি কি তা করতাম আমি তো দেখলাম রাতকে আমি বাথরুমে গিয়া কত সুন্দর পেশাব করিয়া বস্তা দিয়ে পানি লইলাম কত বড় সর্বনাশ আমার যে ঘটবো আমি জানি না আমি করতাম না কিতা তুমি কোনটা করা লাগতো না রে বাবা তোমার সব তুমি মাপো আর আমরা ব্যবস্থা আমরা করলাম ওই ওই আর এটা আনতে যান না পুরি আমি কত বুঝাইবো বিয়া দিলাম করে একবারে ঠিক গেলাম না কিতা পুরি কিতা আমার কাঙ্গিতে বলে যান কিনি যে তোমার বড় আমার পুরি যে যন্ত্রণা সহ্য করে অন্য পুরি হলে এক মিনিট কথা বলো না আমরা তো খালি বুঝাইয়া পারাইয়া নিয়ে পিটে পিটিয়া ডিবা দিতে দিতে আমরা কত করবো কো এর বাদে নয়া তো সব এই হুন বাবারে বাইরে মা ফসাইলাম দোয়া চাইলাম আমারে মাঝখানে মাতাইছস আমি বারবার না করছি যে এটা মাথা হামাইতাম না তুই আমার বন্ধু কিতা করছস দুইও পাউন লজ্জা করে তোর একটা সুযোগ দিতাম ওনি আমার প্রতিফল তুই দিছস সুযোগ তো দিছলাম আমি সাসার গেছে আজ জুল করিয়া কইছি লাস্ট একটা সুযোগ দেওয়ার লাগে আর তোরে কইছি সাসারে কইছি যে আমারে শরমটা দিও না তুই বারবার কইছস যে তুই বালা হই গেছস তোর ঔষধে কাম করছে এখন যখন এই অবস্থা আমার আল্লাহর ওয়াস্তে মাফ করো আর কোনোদিন কোনো কারণে এই বিষয়ে আমার কাছে ফিরে দিতে পারতে নাই আমি তোরে সিটে কাটে রাখতাম না মনে রাখিস ও মেম্বা বাবার আমি কিতা করতাম আমার বউরে নিতাম না রে কিতা করতাম না আমারে জিকাইলে তুমি মে হাল বড়া কুত্তা তোমার সাথে হইছে না সাতাইছে হইতো না তোমার তো ভালো বউ নাই তুমি তারা বার্তাকে চুপচাপ বার হয়ে যাও আর জীবনে এই মুখী হইও না বুঝছো যারো বাবা কি যাও ইয়া গুসল গুসল শেষ করিয়া যেবা ইসো ফটো দি যাও আমরা এটা কিছু করতে পারতাম না তুমি তোমার যাও কি বলতো আমরা খাম দেবে না দেখো না কিছু করা যায়নি ঠিক করে গন্ধ করে লেফটি দেখো না কিছু করা যায়নি আচ্ছা তো ফাউসা আখান দিও না শরম হায়া তো শুনতাম নাই কি তাহলে শাড়ি যাও মুই দাস কি আমার একটা শরীর বাড়াইছো শুনানো বাবা আম্মা তুমি তাই তো আমারে বুঝাইছো খুব আমিও বুঝছি কোন কি তা হল মুখ সকালে আমার মুত্রা জামাই এন্ডে লইও সংসার করা লাগবো সারলেও হইতো না আর হুন আম্মা দেওয়ার সময় যেগুলা বুঝা দিছো না সংসার আমার করাও লাগবো আমি এর লোকেও সংসার করবো তাও তোমার মুত্রা